আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সঞ্জিতা হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। আজ পবিত্র ঈদ উল ফিতর যুক্তরাজ্যে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদ। ব্রিটেনের পাশাপাশি ইউরোপ জুড়েও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এবং প্রতি বছরের ন্যায় এবারও কেমব্রিজের প্রায় সবকটি মসজিদ মিলে একসাথে ঈদ জামাত অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্যে ব্রিটেনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো এবারও ইস্ট লন্ডন মস্ক ও ব্রিকল্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে 4টি করে ঈদের জামাত। ঈদের দিনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামান। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ খুশির ঈদ। তাই তো ঈদের জামাত আদায় করতে সকাল হতেই ইস্ট লন্ডন মস্ক ও ব্রিকল্যান্ড জামে মসজিদে মুসল্লিদের লাইন দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রিটেনের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মস্কের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ থেকে দীর্ঘতম লাইন এই মসজিদের সামনে। সবাই একসাথে জামাতে শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন মসজিদের সামনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সেই মহেন্দ্রক্ষণ এলো ঈদ উল ফিতর। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সকলেই জড়ো হয়েছে মসজিদ প্রাঙ্গণে একসাথে জামাত আদায় করতে। আসসালামু আলাইকুম। আমাদের অনুভূতি হলো আমাদের অনেক আনন্দ লাগতেছে। দেশ থেকে আমরা দেশের ফিল পাচ্ছি। এখানে অনেকগুলো মানুষ আমাদের আসলে খুশিতে আত্মহারা। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। প্রতিবারের মতো এবারও দুটি মসজিদেই 4টি করে জামাত অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদগুলো ছিল কানায় কানায় পূর্ণ। ঐতিহ্যবাহী ব্রিকল্যান্ড জামে মসজিদের পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি ব্রিকল্যান্ড জামে মসজিদের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে আমরা সবাই জানাই ঈদ মোবারক। আজকে আমাদের এখানে 4টা জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে বিশ্বে এখন অনেক এই দুর্ভাগ্য চলতেছে, যে স্পেশালি গাজার অবস্থা খুব শোচনীয়। তো আমি সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও সবাই তারা লাগে দোয়া করি, আল্লাহ যেন তারা এই বিপদ থেকে উদ্ধার করেন। পবিত্র ঈদের শুভেচ্ছা সমস্ত মুমিন মুসলমানদের এবং সমস্ত পৃথিবীর শান্তিকামী মানুষের। আলহামদুলিল্লাহ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। আমরা ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডনে যারা আমরা ঈদ উদযাপন করতেছি অত্যন্ত আনন্দঘন পরিবেশে, কিন্তু আমাদের মুসলিম ভাই যারা ফিলিস্তিনে, স্পেশালি যারা গাজায় আছে, তাদের কোনো রকমের ঈদের আনন্দ উদযাপন করার কোনো সুযোগ নাই। গণহত্যা অতি বিলম্বে বন্ধ হোক, সেজন্য আমরা সবার কাছে কামনা করি। একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এক মাস সিয়াম সাধনার পর সুখ, সাম্য ও আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দের স্রোতধারা। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হলেও শহরের 222টি মসজিদে অসংখ্য ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে হাজার হাজার মুসল্লিগণ অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানগণ বিশ্বব্যাপী শান্তি কামনা করেন। স্থানীয় কিছু জামাত ঘুরে এসে জানাচ্ছেন আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী। ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। ধর্মীয় পরিভাষায় একে ইয়াউমুল জায়েজ বা পুরস্কারের দিবস হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকেন। পাশাপাশি এই দিনে সবাই সবাইকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানান।
যুক্তরাজ্যে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উল ফিতর পালন করা হয়। বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিচ পার্কে প্রতিবছর ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হলেও বৈরী আবহাওয়ার কারণে এবারের জামাত বাতিল করা হয়েছে। তবে মুসলমানদের প্রিয় এই শহরে অবস্থিত 222টি মসজিদে অসংখ্য ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর মুসলিমরা একে অন্যের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। সিরাজুম মনিরা জামে মসজিদে ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতের পর বিশ্ব মুসলিম উম্মার হেফাজত, ঈমান, আখলাক, আমল ও হেদায়েতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। We pass our love to all of you. We ask Allah to support all of you and keep all of you on the right path with your families, inshallah. বার্মিংহামবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ উল দান করেছেন। আজকের এই দিনে সবাইকে জানাই ঈদ মুবারক। May Allah Azza wa Jalla accept our ibadah in the month of Ramadan. May Allah Azza wa Jalla accept our fasting in the month of Ramadan. সবার জীবনে বয়ানুক, অনাবিল, সুখ, সমৃদ্ধি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম উম্মাদেরকে জানাই ঈদ মুবারক। সারা জাহানের সকল মুসলমান ভাইদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আমি আমার বারাকা প্রপার্টি গ্রুপের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মল হিচের কাভেন্ট্রি রোড জামে মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে অসংখ্য মানুষ নামাজ আদায় করেছেন। এছাড়াও বার্মিংহামের আস্টন লাজেলস কেন্দ্রীয় জামে মসজিদ, আলবার্ট রোড জামে মসজিদ ও কিছু জায়গায় অস্থায়ীভাবে আয়োজিত জামাতে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। মুসলিম বিশ্বের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ আনন্দময় হোক, খুশির হোক, এই কামনা। যারা এনটিভিকে দেখছেন, এনটিভির মাধ্যমে আমি সবাইকে ঈদ, দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবস্থান করছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাই দেশের ও বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ উল ফিতরের সংযমের শিক্ষায় প্রতিটি মানুষের হৃদয় আরও আলোকিত হয়ে উঠুক, বিশ্ব হয়ে উঠুক শান্তিকামী মানুষের জন্য একটি নিরাপদ স্থান। এনটিভি ইউরোপ নিউজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ম্যানচেস্টারে পালিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এবারের ঈদের প্রতিটি জামাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ম্যানচেস্টারের ঈদ উল ফিতরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তৈয়বুর রহমান। বাংলাদেশিদের সেন্ট্রাল মসজিদ ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30 ঘটিকায়। নামাজ শেষে নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্টজনেরা। এক মাস শ্যাম সাধনার পর আজকের এই ঈদের দিনে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের সমস্ত মুসলমান ভাইদেরকে জানাচ্ছি শাহজালাল মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা মুসলমান, আমাদের অনেক ইয়ের দিন হচ্ছে কি ঈদের দিন, আমরা একে অন্যের জন্য দোয়া করি। আমাদের মা বাবা যারা আজকে দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করি। যারা আছেন তারা যাতে দীর্ঘজীবী হন, তাদের জন্য আমরা দোয়া করি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের নামাজ পড়ে আজকে গ্রেটার ম্যানচেস্টারবাসীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পাশাপাশি আজকে ফিলিস্তিনি গাজাতে যে নৃশংসভাবে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলেরা হত্যা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্বের সকল মুসলমানকে গ্রেটার ম্যানচেস্টার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ সবার জন্য বয়ানুক, অনাবিল, সুখ ও শান্তি। ঈদ মুবারক। ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ছাড়াও ম্যানচেস্টার শাহফরান, দারুস সালাম, ম্যানচেস্টার জামে মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এবার ঈদের পৌঁছে যান নির্যাতিত নিপীড়িত স্বজনহারা ফিলিস্তিনি গাজার মানুষদের কাছে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ম্যানচেস্টার থেকে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের দিনের শুরুতে মুসলমানগণ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের খুতবায় ইমামগণ সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে মুসলিম উম্মাকে এগিয়ে আসার আহ্বান জানান। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড, কিথলি ও ওয়েস্ট ইয়র্কশায়ার প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের ধর্মপ্রাণ মুসলমানগণ। মুসলিম বিশ্বের থেকে দোয়া করি আল্লাহ সকলের শান্তি দান করুক, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ আজাদি দান করুক। আর আমরা প্রত্যেকে একই লাগে দোয়া করতাম। সারা মাস সিয়াম সাধনার পর সমস্ত মুসলিম ভাই বোনেরা আজকে একটা আনন্দের মধ্যে বাসছেন এবং সেই আনন্দের শরীক হতে গিয়ে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে গাজায় নির্যাতিত মুসলমানরা যারা নির্যাতিত হচ্ছেন তাদের হেফাজত কামনা করছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা ভোর থেকে ছুটতে থাকেন মসজিদের দিকে। ফজরের নামাজের অল্প কিছুক্ষণ পর থেকে শুরু হয় ঈদের জামাত। প্রতিটি মসজিদে 2 থেকে 3টি করে ঈদের জামাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জামায়াতবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর আমরা ঈদ উল ফিতর পাইলাম এবং সকলেই খুশি। ঈদের সারা বিশ্ববাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ এবং সবাই আমরা পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সুস্থতা হোক, এনজয় করুক, গাড়ি ফার্স্টে চালাইবা না, এখে ওয়াচ আউট ফর ইচ আদার। ঈদ মুবারক মুসলিম উম্মাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। সিয়াম সাধনা, নামাজ কায়েম আর ফিতরানা আদায়ের পর ঈদের জামায়াতে অংশগ্রহণ করে পরস্পরের সাথে আলিঙ্গন করে ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট করে নেন মুসল্লিরা। আল্লাহ পাকের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করলেন ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। আর ঈদের জামাত শেষে সমগ্র বিশ্বের মুসলিম উম্মার শান্তি, শৃঙ্খলা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করেন উলামায়ে কেরাম। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, NTV। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের ন্যায় এবছরও কেমব্রিজে প্রায় সবকটি মসজিদ মিলে একই জামাতে ঈদের সালাত আদায় করেন কেমব্রিজের পার্কার্স পিসে। কেমব্রিজ ইউনিভার্সিটি অধ্যুষিত এলাকা হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ছাত্ররা এবং বিভিন্ন কমিউনিটির মুসলমানগণ এই ঈদ জামাতে অংশ নেন। সকাল 10টায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে কেমব্রিজের মুসলিম কমিউনিটি উদযাপন করল ঈদ উল ফিতর। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের ন্যায় এবছরও কেমব্রিজের পার্কার্স পিচে সকাল 10টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেমব্রিজ সেন্ট্রাল মসজিদের ইমাম ও ট্রাস্টি আব্দুল হাকিম মুরাদ। Eid Mubarak from Cambridge. Alhamdulillah, we're gathered here today in Parker's Peace, centre of Cambridge. Many thousand people here, and we want to wish all the viewers of NTV Eid Mubarak. কেমব্রিজের প্রায় সবকটি মসজিদ একই সাথে খোলা ময়দানে ঈদের জামাত পালন করলেও সকাল 7টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কেমব্রিজ সেন্ট্রাল মসজিদে। এছাড়াও উমর ফারুক মসজিদে আরও 2টি ঈদ সালাত অনুষ্ঠিত হয়েছে। কেমব্রিজ ইউনিভার্সিটি অধ্যুষিত এলাকা হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বর্ণের মুসলিম ছাত্ররা
একই কাতারে ঈদের সালাত আদায় করেন কেমব্রিজের এই খোলা মাঠে। Eid Mubarak, Eid Mubarak to the whole Muslim Ummah. May Allah accept our prayers. I pray that Allah brings peace in the whole Muslim communities. I pray for Gaza, Yemen, and wherever there is conflict in this world, may Allah bring ease. May Allah make it easy for us, inshallah. Eid Mubarak. It's a beautiful day in Parker's Peace in Cambridge, and we have just done our Eid prayer here. It is like very wonderful because all our mosques in Cambridge got together and we have arranged a prayer outside, which is very rare, and alhamdulillah the weather is beautiful and everyone is passing through and seeing us pray, which is a blessing. Eid Mubarak from Cambridge, this special place. অনেক অনেক ভালো লাগছে আজকে, স্পেশালি বাংলাদেশিদের একটা ভীষণ মিলন মেলা আপনারা বলতে পারেন। আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, আমাদের পরিচিত জন যারা আছে সবাই সুন্দরভাবে ঈদ করছে। আপনাদের সবাইকে বিশেষ 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 ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। বিশাল এই ঈদ জামাত থেকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা বন্ধে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ বিশ্ব মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কেমব্রিজের মুসলিম কমিউনিটি উদযাপন করল ঈদ উল ফিতর। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অধ্যুষিত এলাকা হওয়ায় বিশ্বের বিভিন্ন বর্ণের মুসলিম স্টুডেন্টরা একই কাতারে ঈদের সালাত আদায় করল কেমব্রিজের স্পার্কাস পিচে। সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, এটি সকলের প্রত্যাশা। জিয়াউর রহমান জিয়া, এনটিভি ইউরোপ নিউজ, কেমব্রিজ। অত্যন্ত আনন্দ উৎসব পরিবেশে যুক্তরাজ্যের বেডফোর্ডে উদযাপিত হল মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বেডফোর্ডের মসজিদগুলো সহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। প্রবাসী বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মুসলমানরা এসব ঈদ জামাতে অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী। মধ্যপ্রাচ্যের সাথে সঙ্গতি রেখে ও চাঁদ দেখে আজ বুধবার মুসলমানদের প্রথম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালন করল ব্রিটেনের বেডফোর্ডের মুসলমানগণ। বাংলাদেশ ইসলামিক মিশন ও জামা মসজিদে 8টায় এবং 10টায় দুইটি জামাত, সাউথ বেডফোর্ড মসজিদে 8টা, 9টা এবং 10টায় 3টি জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া মোটামুটি ভালো থাকায় হাজার হাজার নারী পুরুষের ডোল নামে সেখানে। পরিশেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে আমরা সবাই একসাথে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে ঈদ পালন করলাম। আমরা বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে বেডফোর্ড বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। On behalf of Bedford Central Jami Masjid, I would like to wish everybody happy Eid and Eid Mubarak. ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকের ঈদের দিনে বিশ্বের সকল মুসলমানদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বেডফোর্ড থেকে ঘুরে মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী, এনটিভি ইউরোপ। দুনিয়ার প্রত্যেক জাতিরই এক বা একাধিক আনন্দ উৎসব থাকে, তেমনি মুসলমানদের অন্যতম ধর্মীয় আনন্দ উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। পূর্ণ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে অনাবিল আনন্দ ও মুক্তির বার্তা নিয়ে। বিশ্বের অগণিত মুসলমানের মতো ইংল্যান্ডের বার্নলি শহরে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, রং বেরঙের পোশাক আর নানা রকম সাজে শিশু, যুবক, বৃদ্ধরা সবাই ঈদের নামাজ পড়তে উপস্থিত হয়েছিলেন বার্নলির মসজিদে মসজিদে। বার্নলি কমিউনিটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বার্নলি শাহজালাল মসজিদ এবং সিটি জামে মসজিদ, স্টকপোর্ট রোড, অর্ডউইকে। এখানে সকাল 8:30, 9:30টায় পরপর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল হুদা খান। জামাত পূর্ব সংক্ষিপ্ত বয়ানে তিনি বলেন, ঈদ হচ্ছে সার্বজনীন, ধনীদের পাশাপাশি গরিবেরাও যাতে ঈদের খুশি উদযাপন করতে পারে এই জন্য ইসলাম ফিতরা প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। বার্নলি শাহজালাল মসজিদে ঈদের জামাতে উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাফিজুর রব চৌধুরী, সেক্রেটারি হাজি আব্দুল মালিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রকিব, কমিউনিটি
কমিউনিটির বিশিষ্ট জন মোহাম্মদ আনসার উদ্দিন, আলতাফ হোসেন জুয়েল, কাউন্সিলর শাহ মনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী, হাজি রফিক আলী, জাবেদ বক্স, জাকির হোসেন সহ ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপুল সংখ্যক লোকজন প্রতিটি ঈদ জামাত শেষেই বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। অস্বাভাবিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গোলাপগঞ্জবাসী। প্রায় পরিবারই শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গোলাপগঞ্জের আমুরা ইউনিয়নের শুদ্ধিশাইল গ্রামে এমন ক্ষতিগ্রস্ত অসহায় 40টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী শাহেদা ইয়াসমিন এবং আমুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেনের উদ্যোগে এই ঢেউটিন বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোলাপগঞ্জবাসী ঈদ উল ফিতরের জন্য কিছুটা হলেও মানুষ স্বস্তি পায়, সেজন্য ক্ষতিগ্রস্ত এমন 40টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের শুন্দিশাইল গ্রামে আমুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী শাহেদা ইয়াসমিনের অর্থায়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। 3 নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব কামরান হোসেন এবং ওনার প্রবাসী পরিবারের পক্ষ থেকে আজকে আমরা যারা এখানে টিন নিতে এসেছি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তো আমরা তাদেরকে এই টিনগুলা বিতরণ করার জন্য আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাহেদা ইয়াসমিন ধন্যবাদ জানাই এবং তারা দীর্ঘায়ু কামনা করি। তারা যে আর্থিক সহযোগিতার হাত বাড়াইছে বা বাড়াইয়া এনো গরিব দুঃখীর মাঝে কিছু ঢেউটিন বিতরণ করার, আগামীতেও আরো হুঁচি তারা শরণাপন্ন হইলে তারা হয়তো সহযোগিতা সাহায্য করব, যার জন্য তারা দীর্ঘায়ু কামনা করি। আমার উদ্যোগে এবং আমার ফুফুতো বোন লন্ডন প্রবাসী শাহেদা ইয়াসমিনের উদ্যোগে আমি 30-35টি ফ্যামিলির মধ্যে আজকে ঢেউটিন বিতরণ করছি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে সহযোগিতা করেছেন আজকের এই ঢেউটিন দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং এই ওয়ার্ডবাসীকে একটি মেসেজ দিতে চাই, আমি যত জীবন বেঁচে থাকব আপনাদের পাশে আছি, পাশে থাকব। যতই দুর্যোগ, যতই বিপদ আসুক না কেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকব এবং চেষ্টা করে যাব আপনাদের এই প্রাকৃতিক দুর্যোগে যাদের ঢেউটিন নেই, কমপক্ষে আমি প্রতিটা গড়ে যেমন আমি 4-5টি করে হলেও বা 1 পান করে হলেও আমি টিন বিতরণ করতে পারি। বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাহিম আহমদ, এনটিভি ইউরোপ, গোলাপগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ওসমানীনগর উপজেলায় অসহায় গরিব মানুষের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার হিসেবে ঢেউটিন, টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ওসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, আজ বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থর সভাপতিত্বে এবং ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার গরিব দুঃখী মানুষের মুখে হাসি দেখতে চান। সেই হাসি দেখার লক্ষ্যেই তিনি বিভিন্ন ধরনের অনুদান দিচ্ছেন। ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে ঈদের পূর্বে ঈদ সামগ্রী সহ নানা উপহার দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মাশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, শাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ আহমদ মুসা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুর রহমান পঙ্কি, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ, ইউপি সদস্য বেলাল আহমদ সহ আরো অনেকে। এ সময় 8 ইউনিয়নের 8 জনকে 16 বান্ডিল ঢেউটিন ও 6000 টাকার 8টি চেক এবং 80 জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা 30টি রোজা আমরা সম্পন্ন করতে সক্ষম হচ্ছি এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা
জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আমরা সেই উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। এই ঈদের উৎসব সবার জন্য বয়ে আনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সেটাই আমি কামনা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করার কারণে দেশের অর্থনীতির চাকা প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান অতুলনীয়। প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারও বদ্ধপরিকর। আমাদের সহকর্মী জুবেল আহমদ শেকেল জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে গত সোমবার উপজেলার আধুনিক কমিউনিটি সেন্টারে সানশাইন জনকল্যাণ ট্রাস্ট ইউকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ভাইস চেয়ারম্যান আনামিয়া, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, জেলা জাতীয় পার্টির নেতা সুফি মাহমুদ, পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নূরে রহমান শানুর, সাবেক ইউপি সদস্য যুক্তরাজ্য প্রবাসী দরস মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল সহ অনেকে। সানশাইন জনকল্যাণ ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে এই সংগঠন। আমরা চাই এই যারা দেশে বসবাস করেন, আমাদের প্রবাসী নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সহযোগিতার ফলে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এই সানশাইন জনকল্যাণ ট্রাস্টের সকল সদস্যবৃন্দ এবং যারাদের নেতৃত্বে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা তাজপুর ইউনিয়ন ওসমানীনগর জেলাবাসীর পক্ষ থেকে। জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আশরাফুল হক সুমনের উদ্যোগে এবং তার এক প্রবাসী বন্ধুর সহযোগিতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মধ্যে মোরগ বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম সিরাজুল হকের সন্তান সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হক সুমন দীর্ঘদিন ধরে পৌর শহরের ছিন্নমূল হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং বিভিন্ন সময়ে রান্না করা খাবার বিতরণ করে আসছেন। প্রতিনিয়ত ছিন্নমূল হতদরিদ্র মানুষের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের কল্যাণেও আশরাফুল হক সুমন কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দকে ভাগাভাগি করতে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে মোরগ বিতরণ করা হয়। ৭ এপ্রিল রবিবার জগন্নাথপুর বাজারের মিলেনিয়াম মার্কেটে তার প্রতিষ্ঠানে এই মোরগ বিতরণ করেন। এ সময় বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষদের এই সহযোগিতা করায় তিনি তার প্রবাসী বন্ধুর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সমাজকর্মী আশরাফুল হক সুমন। ঈদ উপলক্ষে আমার প্রবাসী বন্ধু আজ গরিব দুঃখী অসহায় মানুষকে দান করা হয়েছে। আমার প্রবাসী বন্ধু ওদেরকে আমি অভিনন্দন আর গোলাপি শুভেচ্ছা জানাই। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান, ব্রিটিশ পার্লামেন্টের সর্বপ্রথম বাংলাদেশি এমপি প্রার্থী, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ নুরুল ইসলাম দুলু ও তার সহধর্মিনী সৈয়দা রুকসানা বেগম সহ পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র সহস্রাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, দীর্ঘদিন ধরে আর্তমানবতার কল্যাণে অনন্য অবদান রাখছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ নুরুল ইসলাম দুলু। তিনি অবসর জীবনে বাংলাদেশ এবং ব্রিটেনের মানুষের ন্যায্য অধিকার নিয়ে লেখালেখির পাশাপাশি পারিবারিক উদ্যোগে নিজ এলাকার শিক্ষা সহ আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। ৮ এপ্রিল সোমবার দুপুরে তার নিজ এনআরবি সেন্টার সৈয়দ ভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সহস্রাধিক অসহায়, দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক মনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নগদ অর্থ সহায়তা পেয়ে দরিদ্র মানুষজন অনেকটাই আনন্দিত হয়েছেন। এ সময় সৈয়দ নুরুল ইসলাম দুলুর সহধর্মিনী সৈয়দা রুকসানা বেগম উপস্থিত ছিলেন। আপনারা দোয়া করবা আমার লাগি, আমার পরিবারও লাগি। আল্লাহ গরিব মার পেটও করে না, মার পেট থাকি পারইয়া কেউ গরিব কেউ ধনী হয়, গরিবর পেট থাকি পারইয়া বড় বড় অফিসারর। এখন মানুষের কার্যকলাপে মানুষ বড় হয়। আল্লাহর কাছে ও দোয়া করো যে আল্লাহ তোমরা বড় করতো।
আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার বাচ্চা আমার হাজবেন্ড আমরা সবে অর্থ দান করতাম। আমি অর্থ দান করলে আমি খুব খুশি হই। তুমি তাই দোয়া করতাই আমরা লাগে আর খুশি থাকতাই। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজ পবিত্র ঈদ উল ফিতর যুক্তরাজ্যে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদ। ব্রিটেনের পাশাপাশি ইউরোপ জুড়েও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এবং প্রতি বছরের ন্যায় এবারও কেমব্রিজের প্রায় সবকটি মসজিদ মিলে একসাথে ঈদ জামাত অনুষ্ঠিত। এই ছিল আমাদের হাতে থাকে এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। দর্শক, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। আল্লাহ হাফেজ।